কি ঘটেছিল হাসানাত সার্জিসের সঙ্গে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার ২৭ নভেম্বর চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে সন্ধ্যা ৭:৩০টার দিকে এই হত্যা চেষ্টার ঘটনা ঘটে। এই ঘটনায় চট্টগ্রামের লোহাগাড়া থানায় একটি জিডিও করা হয়েছে। লোহাগাড়া থানার দায়িত্বরত সহকারী উপপরিদর্শক এএসআই মোহাম্মদ আলিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত ট্রাক জব্দ করা হয়েছে। বিষয়টি নিয়ে একটি আইনগত প্রক্রিয়া চলছে। জানা গেছে, বুধবার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজি রাস্তার মোড়ে এই দুর্ঘটনা ঘটে। এর আগে আজ দুপুরে চট্টগ্রাম নগরের টাইগার পাস মোড়ে চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে বক্তব্য দেন হাসানাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। সমাবেশে ইসকনকে নিষিদ্ধের দাবি জানিয়ে আইনজীবী আলিফ নিহতের ঘটনায় জড়িতদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান তারা। হাসানাত আব্দুল্লাহ বলেন, আমার ভাই সাইফুলকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই ইসকনকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। তিনি বলেন, ইসকন কিভাবে স্বৈরাচারী আওয়ামী লীগের সহায়তার ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করছে তা আমরা ভুলে যাইনি। ধর্মের দোহাই দিয়ে উগ্রবাদী সংগঠন পরিচালনা করলে বাংলাদেশে এক হাত জায়গাও দেওয়া হবে না। উল্লেখ্য, গত মঙ্গলবার বিকেলে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রাহ্মণচারীর মুক্তির দাবিতে বিক্ষোভরতদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় নিহত হন আইনজীবী আলিফ। এছাড়াও পুলিশের ১২ জন সদস্য আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছেন। নাবিল আদনান, নিউজ ডেস্ক, heaven tv.press।